3 এর সরলরেখার আজকে যে টপিক পড়াবো সেটা হচ্ছে সমীকরণকে পোলার আকারে প্রকাশ। তো আমরা প্রথমে জানতে পারছি x r cos θ y কি r sin θ। তাহলে আমাদের এক নম্বর ম্যাথটা আমরা অশোক কুমার স্যারের বই ফলো করতেছি। এক নম্বর ম্যাথটা কি আছে y mx c। তাহলে এখানে কি আছে কার্টেসীয় আছে। ভাই কিভাবে বুঝলেন? এখানে y আছে আমার, এখানে আছে কি x। আমরা জানি কার্টেসীয় মানে x আর y। যেহেতু সমীকরণ পোলার আকারে বসাবো তার মানে x আর y কি করব রূপান্তর করব। y মানে কি ভাইয়া r sin θ m, x মানে কি r cos θ প্লাস c প্লাস তোমরা চাইলে এখানেও রাখতে পারো অথবা আরেকটু সাথে লিখতে পারো r sin θ মাইনাস r m cos θ c। এখানে কি কমন যায় r কমন যায়, তাহলে কি লিখতে পারি sin θ মাইনাস m cos θ c। এটা হচ্ছে আমার অ্যানসার। চলো আমরা আরেকটা অঙ্ক করে দেখি। এখানে দুই নম্বর ম্যাথটা কি দিছি x² + y² a²। তাহলে আমরা একটু আগে বললাম x মানে কি r cos θ। তাহলে লিখি আবার r cos θ হোল স্কয়ার, y মানে কি r sin θ তার কি বলো হোল স্কয়ার ইকুয়াল টু কি a²। এখান থেকে কি লেখা যাবে r² cos² θ r² sin² θ ইকুয়াল টু কি a²। তাহলে কি কমন যায় r² কমন যায়, থাকবে কি cos² θ প্লাস sin² θ ইকুয়াল টু a² θ। অতএব r² ইকুয়াল টু কি a²। সুতরাং r ইকুয়াল টু a বা r মাইনাস a ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার শেষ। ধন্যবাদ।